পরমাণু কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এবার আরও তীব্র হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই শুরু হয় এ উত্তেজনা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে সমালোচিত হলেও ইরান ধৈর্য ধরে চুক্তির শর্ত মানার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওয়াশিংটনের চাপ ও নিষেধাজ্ঞা বাড়তে থাকে। তবে নতুন করে আলোচনার দরজা খুললেও তা প্রত্যাখ্যান করল ইরান। দেশটি জানিয়ে দিল তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো সরাসরি আলোচনা করতে রাজি নয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, চলমান পরিস্থিতিতে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী নয়, বরং তা দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তিনি যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য না বলে উল্লেখ করে বলেন, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, মিথ্যা বলে, প্রতারণা করে এবং সামরিক আগ্রাসনের হুমকি দেয়। এমন পরিস্থিতিতে তেহরান বিশ্বাস করে আলোচনা করা মানেই দুর্বলতা প্রকাশ করা, যা শত্রুর আক্রমণ আরও উস্কে দেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তেহরানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের অভিযোগ, তারা 2015 সালের চুক্তির শর্ত লঙ্ঘন করে অনুমোদিত সীমার 40 গুণ ইউরেনিয়াম মজুত করেছে। যদিও ইরান তা অস্বীকার করে বলছে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ট্রাম্পের চুক্তি থেকে সরে যাওয়ার পরই মূলত ইরান ধীরে ধীরে পূর্বের শর্তগুলো মানা থেকে সরে আসে, যা তাদের দাবি অনুযায়ী আত্মরক্ষার একটি কৌশল ছিল। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। তিনি তেহরানকে বিশ্বের সন্ত্রাসের 1 নম্বর পৃষ্ঠপোষক বলেও অভিহিত করেন। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে। যদিও তেহরান বারবার বলছে তারা সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু একতরফা হুমকি, নিষেধাজ্ঞা এবং সামরিক আগ্রাসনের পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয়। এমন অবস্থায় পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে দুই দেশের এই উত্তেজনা আবারও বিশ্ব শান্তির জন্য এক বড় হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারেক আজিজ, এটিএন বাংলা।